বিবি হাজেরা যৌবনে ভুবন মোহিনী রূপলাবণ্যে ধৈর্যের সম্রাজ্ঞী মা হাজেরা বিশ্ববিখ্যাত জমজম কুয়া পানির এক বরকতময় উৎসে পরিণত হয়েছে। আজও লক্ষ লক্ষ মানুষ সাফা মারোয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করছে, যার অনুকরণে তিনি সেই মা হাজেরা। তিনি জন্ম নিয়েছিলেন মিশরের এক মধ্যবিত্ত পরিবারে। পিতামাতা তাদের সুযোগ্য কন্যাটিকে প্রয়োজনীয় শিক্ষা দিতে লাগলেন। তার ভুবন মোহিনী রূপ গুণের সুখ্যাতি সারা দেশে ছড়িয়ে পড়ল। দেশ বিদেশের বহু পাত্রের পক্ষ থেকে হাজেরার বিয়ের প্রস্তাব আসতে লাগল। হাজেরার আর কোনো ভাই বোন ছিল না। ইতিমধ্যে তার পিতার ইন্তিকাল হয়ে গেল। তার মা দিবানিশি চিন্তা করতে লাগলেন কিভাবে তার সুন্দরী কন্যা হাজেরাকে পাপীদের হাত হতে রক্ষা করবেন। কেননা ওই সময় মিশরের বাদশাহ ছিল সাদুন। সে এমন কামুক ছিল যে সে যদি কখনো জানতে পারত যে অমুক স্থানে এক সুন্দরী যুবতী আছে, তাহলে আর রক্ষা ছিল না। যেমনই করেই হোক তাকে ছিনিয়ে এনে যৌন ক্ষুধা মিটিয়ে ছাড়ত। মিশরের টেনা নগরীতে প্রতি বৎসর এক মেলা বসত। পিতার জীবিত অবস্থায় তার সঙ্গে হাজেরা অনেকবার সেই মেলায় গিয়েছিলেন। তিনি এবারও মাতার সাথে মেলায় গেলেন। এদিকে বাদশাহ সাদুন ও তার প্রধান উজির ইমরান ওই মেলায় গেল। বাদশাহ সাদুন হাজেরার রূপ দেখে অস্থির হয়ে উজির ইমরানকে বলল, হে উজির, এমন সুন্দরী যুবতী এই রাজ্যে থাকা সত্ত্বেও তুমি তাকে আমার কাছে হাজির করনি কেন? অথচ এটাই ছিল তোমার প্রধান কাজ। যাও, তুমি এই মুহূর্তে ওই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করো, নচেত তোমার গর্দান যাবে। বাদশার আদেশ তখনই উজির তার কয়েকজন সাথী নিয়ে হাজেরাকে খুঁজতে বেরিয়ে গেল। এদিকে হাজেরা তার মা সহ মেলার এক পাশ দিয়ে বেরিয়ে ছুটে চললেন। ইমরান সব অলিগুলি খুঁজেও হাজেরাকে না পেয়ে ভয়ে অস্থির হয়ে গেল, আর বাদশাহর পায়ে পড়ে ক্ষমা চেয়ে বলল, জাহাপনা, যেভাবেই হোক ওই সুন্দরীকে আমি আপনার সামনে হাজির করবই। আমার প্রাণ ভিক্ষা দিয়ে আমাকে সুযোগ দিন। বাদশাহ বলল, 7 দিনের মধ্যেও যদি ওই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করতে ব্যর্থ হও, তাহলে আমি মাটিতে গেড়ে পাথরের আঘাত হত্যা করব। তাহলে তোমাকে মাটিতে গেড়ে পাথরের আঘাতে হত্যা করা হবে। এদিকে হাজেরা ও তার মা তাদের ঘরে ঢুকেই হাজেরার কান্না বিজড়িত কণ্ঠে বললেন, আম্মা জান, আমার মনে হয় এই ঘরে আমার আর এক মুহূর্ত থাকা উচিত হবে না। বাদশাহের লোকজন হয়তো এখনই এখানে এসে পৌঁছবে। আমি এই রাত্রের অন্ধকারে কোনো গভীর অরণ্যে চলে যাই। আপনি আমাকে দোয়া করুন যেন আল্লাহ পাক আমার ইজ্জত রক্ষা করেন। মা তার কলিজার টুকরা হাজেরাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললেন, মা, তোমাকে আমি একা যেতে দিব না, আমিও সাথে যাব। হাজেরা বলল, মা, আমাকে বনে বনে দৌড়িয়ে পালাতে হবে। আপনি এই দুর্বল শরীর নিয়ে দৌড়াতে পারবেন না। আমাকে বিদায় দিন, আমি চললাম। আমি সুযোগ পেলে আপনাকে দেখে যাব। হাজেরা অত্যাচারী বাদশাহ সাদুনের ভয়ে রাত্রে নিজ গৃহে ত্যাগ করে গভীর অরণ্যের পথে চলতে লাগলেন। আর তার দুঃখিনী মা ঘরের দরজায় দাঁড়িয়ে রইলেন।